আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকেই আমাকে প্রশ্ন করছে যে আমি কেন ফিট ফিউশনে আর ভয়েস দিচ্ছি না বা আর কোনো টিপস দিচ্ছি না হেলথ রিলেটেড। আসলেও ইদানিং এত ব্যস্ততা আমার অফিস সব মিলিয়ে একটু প্রেশারে আছি, কারণ ঘরে ঘরে সবার হচ্ছে ডেঙ্গু চিকুনগুনিয়া, একটার পর একটা প্রবলেম হচ্ছে, ইভেন আমাদেরও ব্যতিক্রম নয়। সো ভাবলাম যে আপনাদের কাছে কিছু কিছু আমার অডিয়েন্স মেসেজ দিচ্ছে যে আপু আপনারা কেন এগেইন ভিডিও বানাচ্ছেন না। সো ও এখন চিন্তা করলাম যে হ্যাঁ, কিছু ভিডিও রেডি করি। মূলত আজকের ভিডিও টপিকে থাকবে চিকনগুনিয়া আর ডেঙ্গু, কারণ হরহামেশা সবার ঘরে ঘরে এই প্রবলেম হচ্ছে। গা ব্যথা, শরীর ব্যথা, মাথা ব্যথা, সর্দি কাশি থামছে না, সব মিলিয়ে। সো আজকে আমি চিকনগুনিয়া আর ডেঙ্গুর মধ্যে কিছু পার্থক্য নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের বেশ উপকারে আসবে বা কনফিউশন দূর হবে। শুরুতেই চিকনগুনিয়া আর ডেঙ্গু কি এবং বিস্তারিত। চিকনগুনিয়া আর ডেঙ্গু দুটি ভাইরাসজনিত রোগ যা আমাদের দেশে প্রতি বছরই আতঙ্ক তৈরি করে। দুটোই ছড়ায় একই মশা দ্বারা, ইডিস জিপ্টাই এবং ইডিস অ্যালবোপিক্টাস, কিন্তু এদের উপসর্গ ও প্রভাব ভিন্ন। আজকের ভিডিওতে আমরা বৈজ্ঞানিকভাবে আলোচনা করব চিকুনগুনিয়া ও ডেঙ্গুর মধ্যে পার্থক্য, রোগের কারণ বা কজেটিভ এজেন্ট। ডেঙ্গু হয় ডেঙ্গু ভাইরাস দ্বারা, যা ফ্লেভিভাইরাস পরিবারের। অন্যদিকে চিকুনগুনিয়া হয় চিকুনগুনিয়া ভাইরাস দ্বারা, যা টোগাভেরিডে পরিবারের অ্যালফা ভাইরাস গ্রুপের অন্তর্ভুক্ত। যদিও বাহক মশা একই, ভাইরাস দুটি ভিন্ন পরিবারযুক্ত। উপসর্গ: দুটি রোগের উপসর্গ অনেকটা একই হলেও কিছু পার্থক্য রয়েছে। ডেঙ্গুতে হঠাৎ জ্বর, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, প্রচণ্ড শরীরের ব্যথা, ত্বকে র্যাশ, রক্তক্ষরণ এবং প্লাটিলেট কমে যাওয়া। গুরুতর অবস্থায় ডেঙ্গু হেমোরয়েড্রাজিক ফিভার বা ডেঙ্গু শক সিন্ড্রোম হতে পারে। চিকুনগুনিয়াতে জ্বরের সঙ্গে তীব্র জয়েন্ট ব্যথা প্রধান উপসর্গ। অনেক সময় হাঁটা চলাও কষ্টকর হয়। নামের অর্থই হলো যে রোগ মানুষকে কুঁজো করে দেয়। জয়েন্ট ব্যথা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস স্থায়ী হতে পারে। ডায়াগনোসিস: ডেঙ্গু শনাক্ত করতে ব্যবহৃত হয় NS1 অ্যান্টিজেন টেস্ট, IgM অর IgG অ্যান্টিবডি টেস্ট এবং PCR। চিকুনগুনিয়া শনাক্ত হয় IgM অ্যান্টিবডি টেস্ট এবং RT-PCR এর মাধ্যমে। চিকুনগুনিয়া ও ডেঙ্গু দুটিরই নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই। চিকিৎসা হয় উপসর্গ ভিত্তিক। ডেঙ্গু রোগীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পর্যাপ্ত পানি, ওরসালাইন, বিশ্রাম এবং নিয়মিত প্লাটিলেট কাউন্ট পরীক্ষা। গুরুতর ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়া জরুরি। চিকুনগুনিয়ার ক্ষেত্রে জ্বর ও মাথা ব্যথা কমাতে প্যারাসিটামল ব্যবহার করা হয়। NSAIDs যেমন ইবুপ্রোফেন বা অ্যাসপিরিন এড়িয়ে চলা উচিত, কারণ এগুলো রক্তক্ষরণ বাড়াতে পারে। প্রতিরোধ: দুটো রোগ প্রতিরোধের উপায় প্রায় একই। আশেপাশে পানি জমতে না দেওয়া, ফুলের টব, টায়ার বা ক্যান নিয়মিত পরিষ্কার রাখা, মশারি ব্যবহার করা, মশা নিধনের স্প্রে বা কয়েল ব্যবহার করা এবং জনসচেতনতা তৈরি করা। এখন উপসংহার বা শেষের কথা বলে থাকি। চিকুনগুনিয়া আর ডেঙ্গু দুটি ভয়ঙ্কর ভাইরাসজনিত রোগ, কিন্তু সময় মতো সঠিক চিকিৎসা আর সচেতনতার মাধ্যমে এদের ভয়াবহতা কমানো সম্ভব।